আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল। বিষয়টা ছিল তাই উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া ইকরামগণের ভূমিকা। ভারত উপমহাদেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আল্লাহর আউলিয়া ইকরামের ভূমিকা, এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। আমি শুরু করব আমাদের এলাকার মধ্যে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর প্রতিষ্ঠার পেছনে, এই মসজিদগুলো বানানো তৈরি করার পেছনে যাদের অবদান ছিল তাদেরকে দিয়ে শুরু করব। আমি যে জায়গার মধ্যে এখন বসে আছি, এই এলাকার প্রবীণ মসজিদ যেটা, সেই মসজিদের নাম কি আমরা জানেন না? মুরাদ ফকির রহমতুল্লাহি আলাই জামে মসজিদ। মুরাদ ফকির মসজিদ না, মুরাদ ফকির রহমতুল্লাহি আলাইহি বলতে পারবেন? এখানে একটা রহমতুল্লাহি শব্দ বলতে হবে। এটা ওলিদের প্রাপ্য, আল্লাহর আউলিয়া ইকরামের প্রাপ্য। এই যে মুরাদ ফকির রহমতুল্লাহি আলাই একটা মসজিদ এই এলাকার মানুষের জন্য দিয়েছেন। ওই মসজিদ তখন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের প্রচার এবং প্রসারে অবদান রেখে যাচ্ছেন। সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মসজিদ দিয়েছেন, উনি এখন নেই, কিন্তু ওনার এই মসজিদে তখন থেকে শুরু হয়ে প্রতি সপ্তাহে একবার ইমাম অথবা খতিব মিম্বরে দাঁড়িয়ে ইসলামের কথা বলে। বলে না? কথা বলে না? বলে না? ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, নবীর কথা বলে, হাদিসের কথা বলে। তাহলে উনি যদি এই মসজিদ এখানে যদি না দিত, এই যে আজকে মানুষের খানে খানে, আমার এলাকার সমস্ত মানুষের খানে নামাজের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, নবীর কথা, এই কথাগুলো পৌঁছে দেওয়া সহজ হতো। এই ছোট্ট জায়গা থেকে যখন আপনি খেয়াল করবেন, আমার এই এলাকার মধ্যে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য, ইসলামী বুনিয়াদ স্থাপন করার জন্য একজন মুরাদ ফকির রহমতুল্লাহি আলাই তিনি যখন একটা মসজিদ স্থাপন করেছেন, এই মসজিদ তখন থেকে শুরু করে আজ অবধি ইসলামের উপর অবদান রেখে যাচ্ছেন, ইসলাম প্রচার এবং প্রসার করে যাচ্ছে। অনুরূপভাবে পার্শ্ববর্তী যেই মসজিদ মাওলানা আলাউদ্দিন রহমতুল্লাহি আলাই তিনি যেই মসজিদ স্থাপন করে গিয়েছেন, সেই কাল থেকে শুরু করে আজ অবধি ইমামের মাধ্যমে, খতিবের মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসার চলে আসছে। আস্তে ওই সমস্ত উলামা ইকরাম, আল্লাহর আউলিয়া ইকরাম মসজিদগুলো যদি এখানে স্থাপন না করত, তাহলে আজকে ইসলামের প্রসার হতো। ঠিক কিনা বলেন না? এগুলো হতো না। কিন্তু আসসালামু আলাইকুম জি, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সভাপতি উপস্থিত হয়েছেন, ওনাকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। তা আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে এই যে আউলিয়া ইকরাম যেই ইসলাম প্রচার শুরু করেছে, এখনো প্রচার হচ্ছে, তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে? কথা বলে না? যাবে? যাবে না। এই জন্য আজকে আমাদের বাংলাদেশে ইসলাম আছে, ইসলামের ভিতরে অনেকগুলো ইসলাম আছে যেগুলো মদিনার ইসলাম নয়, এগুলো আমাদের বানানো ইসলাম আছে। কিন্তু আল্লাহর রসুলের মদিনার ইসলাম, আউলিয়া ইকরামের ইসলাম, শাহজালাল ইয়ামানি আরব ইয়ামান থেকে এসে যে ইসলাম সিলেটের জমিনে প্রচার করেছেন, শাহফরান ইয়ামানি রহমতুল্লাহি আলাই শাহজালাল ইয়ামানিকে সহযোগিতা করার জন্য এসে যে ইসলাম প্রচার করেছেন, হযরতে খান জাহান আলী রহমতুল্লাহি আলাই যে ইসলাম প্রচার করেছেন, সুনতির শাহ হুজুর রহমতুল্লাহি আলাই যে ইসলাম প্রচার করেছেন, সেই গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর যে ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম আর আমরা যে ইসলামের কথা বলছি, এই ইসলাম কি নয় এক? কথা বলেন না, ইসলাম কি নয় এক? কিছু ইসলাম আছে
যেই ইসলামের নাম দিয়ে ওলিদের মাজারে হামলা করা হয়। কথা বলেন না? একটু শুরুতে আমি একটু উঁচু কথা বলছি, আমি এগুলোর সমাধান ইনশাআল্লাহ দিয়ে দেব। এমন ইসলাম আছে, পাঞ্জাবি, জুব্বা, আবা কাবা সব আছে, কিন্তু যাদের মাধ্যমে আমি ইসলাম পেয়েছি, যেই শাহজালাল ইয়ামানের মাধ্যমে ইসলাম পেয়েছি, যেই শাহফরানের মাধ্যমে ইসলাম পেয়েছি, সেই শাহফরানের মাজারের উপরে, কবরের উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সেই কবরের উপরে হামলা করা হয়। এই ধরনের ইসলামও আছে বাংলাদেশে। কিন্তু এই ইসলাম মদিনার ইসলাম নয়, এই ইসলাম শাহজালালের ইসলাম নয়, এই ইসলাম শাহ হুজুরের ইসলাম নয়, এই ইসলাম গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুরের প্রচারিত ইসলাম নয়, এই ইসলাম হালিশহর তরিকার মাধ্যমে প্রচারিত ইসলাম নয়, এই ইসলাম আমাদের বানানো ইসলাম, এই ইসলাম সত্যিকারের ইসলাম নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে এটা কোন ইসলাম? এটা বোঝার জন্য আমাদেরকে কোরআনের দিকে যেতে হবে। কোরআনের মধ্যে আদম আলাইহিস সালাম আমাদের প্রথম সৃষ্টি, আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? একটা আওয়াজ দিবেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবে, আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা আমি আমার প্রতিনিধি জমিনে পাঠাবো। ফেরেশতারা অভিযোগ করলো, আল্লাহ তোমার প্রতিনিধি পাঠানোর দরকার ভাই কি? আমরা তো তোমার প্রশংসা করছি, তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তোমার আর কত প্রশংসা দরকার? আমরা আরো বেশি করে করব, মানুষ বানানোর কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলছেন, জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বললেন, না তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ এমন প্রতিনিধি কেন বানাইবা যারা জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, অন্যের হক নষ্ট করবে, তোমার প্রশংসা করবে না, তোমার ইবাদত বন্দেগী করবে না, এমন প্রতিনিধি কেন সৃষ্টি করবাম? ফেরেশতারা অভিযোগ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কথা সংক্ষেপ করার জন্য বলছি, আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য এলম দান করলেন, জ্ঞান দান করলেন। জ্ঞান দান করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই যে তোমরা পৃথিবীতে যত সৃষ্টি আছে সবগুলোর নাম আমাকে জানিয়ে দাও। ফেরেশতারা বলল, আমরা জানাতে পারবো না, কারণ এটার নাম, এটার জ্ঞানগুলো তুমি আল্লাহ আমাদেরকে শিক্ষা দাও নাই। আদমকে বলেন, আদম তুমি একটু জানিয়ে দাও। সাথে সাথে আদম সমস্ত বিষয়ের নামগুলো, সমস্ত কিছুর নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সবকিছু জানিয়ে দিলেন। এই যে আল্লাহ আদমের শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে বললেন, তোমরা এখন আদমকে কি করো? সিজদা। জোরে বলি না সুবহানাল্লাহ। আদমকে সিজদা করার জন্য বললেন। তখন সমস্ত ফেরেশতা আল্লাহর নির্দেশ পেয়ে আদমকে সিজদা করলেন, কিন্তু একজন কি করে নাই সিজদা। এই নামটা জানা আছে নি আপনাদের? এটাকে আমি ওই কথাটা বলার জন্য এটাই কথাটা বললাম, যে আল্লাহর নির্দেশ পালন করে নাই, আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহকে সাজদা করে নাই, এটার নাম কি? কথা বলেন না, এটার নাম কি? এখনো মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর নির্দেশ আমাদের কানে আসে না? আসে? মুয়াজ্জিন ডাকে না আমাদেরকে? কথা বলেন না, আমাদের ডাকে কিনা? আল্লাহ আমাদেরকে ডাকে কিনা? আল্লাহর আজান, নবী যে আজান সিস্টেম চালু করেছেন, সে আজানের মাধ্যমে মুয়াজ্জিন আমাদের ডাকে কিনা? কিন্তু এই আজান আল্লাহ রসুলের সেই ডাক শোনার পরেও আমাদের মাঝে এমন মানুষ আছে না নাই যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না? এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ এদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ এদেরকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার, আল্লাহর নির্দেশে সাড়া দেওয়ার, আল্লাহর নির্দেশ পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা নির্দেশ করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু একজন
করে নাই। কে করে নাই? কথা বলে না, কে করে নাই? ইবলিস করে নাই। এই ইবলিস সিজদা না করার আগ পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, সমস্ত জ্ঞানের আধার ছিল। তার মতো জ্ঞান পৃথিবীতে আর কারো ছিল না, এবং পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে, যেই জায়গার মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে সিজদা করে নাই, এমন কোনো জায়গা তা আল্লাহর সৃষ্টির মধ্যে ছিল। কিন্তু একটা নির্দেশ আল্লাহ বললেন আদমকে সিজদা করো, ইবলিস বলল আমি সিজদা করতে পারবো। এই একটা নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা বলেন যে ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ তুমি হলো অভিশপ্ত, তুমি হচ্ছে বিতাড়িত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে বের করে দিলেন। কাকে বের করে দিলেন? আওয়াজ দিয়ে বলেন না, কাকে বের করে দিলেন? ইবলিসকে বের করে দিলেন। ইবলিসকে যখন আল্লাহ তাআলা বের করে দিলেন, তখন আল্লাহ বের করে দেওয়ার সময় জিজ্ঞাসা করলেন, না ইবলিস তাহলে তুমি বলে যাও, তোমাকে যখন বললাম আদমকে সিজদা করো, তখন তুমি আদমকে সিজদা করে নাই, কেন করে নাই? ইবলিস যুক্তিদার করাই দিল, তুমি তো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো। আগুন কখনো মাথা নত করতে পারে না, একটা মাটির সামনে, মাটির দেহের সামনে মাথা নত করতে পারে না। এই জন্য আমি আদমকে কি করি নাই? সিজদা করি নাই। কথা বলেন না, সিজদা করি নাই। এই জন্য ইবলিস জবাব দিল, আল্লাহ বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবলিস তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ তুমি বিতাড়িত, অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত নাজিল হতে থাকবে। ইবলিস কোনো উপায় দেখলো না। ইবলিস আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ তোমার কাছে একটা আরজি জানাতে চাই। বলে কি আরজি? ইবলিস বলল, আল্লাহ কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত আমাকে একটা সুযোগ দিতে হবে, আমি যেন এই পুরা সৃষ্টি জগতের মধ্যে বেড়াতে পারি, এই পুরা সৃষ্টি জগতের মধ্যে ঘুরতে পারি, মানুষের রোগে রোগে পর্যন্ত যেন চলাচল করতে পারি, তোমার বান্দাগুলোকে যেন ধোঁকা দিতে পারি, প্রতারণায় ফেলতে পারি, এই জন্য আমাকে সুযোগ দিতে হবে। ইবলিস যখন বললেন আমাকে একটু সুযোগ দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। ইবলিস তুমি যখন সুযোগ চেয়েছো, আমি আল্লাহ তো তোমার সেই সুযোগটা বন্ধ করতে পারি না, আমি আল্লাহ তোমাকে সেই সুযোগটা দিয়ে দিলাম। কতদিন পর্যন্ত? আল্লাহর কোরআন বললেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত কিয়ামত আসা পর্যন্ত ইবলিসের জন্য সুযোগ দিয়ে দেওয়া হলো। ইবলিসকে সুযোগ দিয়ে দেওয়া হলো। এখন ইবলিস কিয়ামত পর্যন্ত আর মরবে? কথা বলেন না, মরবে? ইবলিস আছে, ইবলিস আছে রে নাই? আছে। আমাদের হাই আসে না, হাই হা করে আমরা কতগুলো নিঃশ্বাস ফেলি না? এটা বন্ধ করার জন্য সবচেয়ে উত্তম কথা কি জানেন? ইবলিস থাকে কোথায় জানেন? ইবলিসের বাসা কোথায়? ইবলিসের বাসা হলো টয়লেট। ইবলিসের বাড়ি কোথায়? টয়লেট, বাথরুমে থাকে, বাথরুমের কমোডে থাকে। তা আল্লাহর নবী বলেছেন এই যে তাসাউফ, হাই যখন উঠে মানুষের তন্দ্রা থেকে, অলসতা থেকে, যখন হা করে মানুষ নিঃশ্বাস ফেলে, তখন ওই টয়লেট থেকে, বাথরুম থেকে দৌড়ে এসে ওই ইবলিস মানুষের মুখের ভিতরে প্রবেশ করে। জোরে বলি নাউযুবিল্লাহ। কোথায় প্রবেশ করে? মুখের ভিতরে প্রবেশ করে। আচ্ছা, টয়লেটে যখন ইবলিস থাকে সেটা কি পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? অপবিত্র। সেখানে ময়লা আছে না নাই? তাহলে ইবলিসের গায়ে ময়লা লাগে কিনা? তাহলে ইবলিস সেই ময়লা সহ যখন হাই তুলে মানুষ হা করে, তখন তার মুখের ভিতরে কি করে? প্রবেশ করে। যখন মুখের ভিতরে প্রবেশ করে, তাহলে মানুষের মুখের ভিতরে সেই ময়লা আবর্জনা সহ প্রবেশ করে। এই জন্য নবী বলেছেন উম্মত তোমার যখন হায় আসে, তখন তুমি সাথে সাথে হাত দিয়ে, বাম হাতের উপরের অংশ দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে তোমার মুখটাকে কি করে ফেলো? ডেকে ফেলো। তোমার মুখটাকে কি করো? ডেকে ফেলো। এভাবে নয়, এই যে এভাবে হাতের বাম হাতের উপরের অংশ দিয়ে মুখটাকে কি করে ফেলতে হবে? ডেকে ফেলতে হবে। অথবা কোন কাপড় টুকরা দিয়ে মুখটাকে কি করতে হবে? ডেকে ফেলতে হবে। ইবলিস এত বড় নাপাক,
আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময় চাইল। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্তর জন্য কি দিয়েছেন? সময় দিয়েছেন। কিয়ামত পর্যন্তর জন্য কি দিয়েছেন? সময় দিয়েছেন। সময় দেওয়ার পরে ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করতে গেল, চ্যালেঞ্জ করেছিলেন। কি করেছেন? চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন। ইবলিস বলে قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইবলিস ঘোষণা দিল, এ আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, যে আদমের কারণে, যে আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো, আমাকে বিতাড়িত করেছো, আমাকে অভিশাপ দিয়ে যাচ্ছ, সেই আদমের সন্তানগুলোকে আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে। শুধু তাই নয়, তবে ইবলিস এই কথা বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার বান্দাদের মধ্যে যারা ইখলাস যাদের আছে, একনিষ্ঠতা যাদের আছে, যারা এক আল্লাহ এবং রাসূলের উপরে যাদের সম্পূর্ণ বিশ্বাস আস্থা আছে, এই সমস্ত মানুষগুলোকে আমি ধোঁকা দিতে চাইলেও পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের উপরে যাদের বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আছে, যাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যাদের অন্তরে মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে শয়তান কি দিতে পারবে না? ধোঁকা দিতে। এই চ্যালেঞ্জ, এই ঘোষণা দিয়ে দিল। তখন আল্লাহ তাআলা বলছেন কি জানেন? ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুলুম, বলে এটাই সত্য, আমি সত্য কথাই বলি, তবে একথা জেনে রাখো, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন। ইবলিস, তুমি একথা জেনে রাখো, তোমাকে এবং তোমার যারা অনুসরণ করবে তাদেরকে সহ সবাইকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। আরেকটি আয়াতের মধ্যে এইভাবে অনেকগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আরেকটি আয়াতের মধ্যে সেই শয়তান আবার ঘোষণা দিচ্ছেন, কলাম রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম ওয়া ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাছে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করব, তোমার বান্দাগুলোকে সত্যের পথ থেকে তাদেরকে পদচ্যুত করব, এই ঘোষণা দিয়েছিল। আল্লাহ বলছেন, তুমি আমার বান্দা যারা সত্যিকারে আমি আল্লাহর বান্দা যারা হবে, আমার ইবাদত গুজার যারা হবে, ফরহেজগার যারা হবে, তাদের উপরে অত্যাচার করার জন্য, পথভ্রষ্ট করার জন্য আমি আল্লাহ, তুমি শয়তানকে কোনো ক্ষমতা প্রদান করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে শয়তান আল্লাহর সাথে কথোপকথন হলো। এই কথোপকথন হওয়ার পরে কোরআনুল কারীমের মধ্যে শয়তান মোট 7টি বিষয়ে আমাদেরকে নির্দেশ করে। কয়টি বিষয়? যেটা কোরআনে বর্ণিত হয়েছে। কয়টি বিষয় বলেছি? একটু খেয়াল করবেন। আল্লাহর ওয়ালিরা যে ইসলাম প্রচার করেছিল, ওই ইসলাম আজকে আমাদের মাঝে নাই, এটা বোঝানোর জন্য কথাগুলো বলছি আমি। যে ইসলাম শাহজালাল ইয়ামানি বাংলার জমিনে নিয়ে এসেছিল, যেই ইসলাম প্রচার করার জন্য আমাদের এলাকার মুরাদ ফকির রহমাতুল্লাহ আলাইহি মসজিদ স্থাপন করেছিল, যেই ইসলাম প্রচার প্রসারের জন্য মাওলানা আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মসজিদ স্থাপন করেছিল, সেই ইসলাম আজকে আমাদের ভিতরে নাই, কেন নাই, এটা প্রমাণ করার জন্য আমি কথাগুলো বলছি। ইবলিস মোট 7টি বিষয়ে আমাদেরকে কি করে নির্দেশ। কয়টি বিষয় বললাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়েরা শুনো, কুলু তোমরা আহার গ্রহণ করো, মিম্মা ফিল আরদি, জমিনে যেগুলো আছে সেখান থেকে, হালালান তয়্যিবান, হালাল খাদ্য গ্রহণ করো, তয়্যিবান পবিত্র, পবিত্র হালাল খাদ্য আহার করো, এগুলো গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলে সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, হে মানুষ, তোমরা হালাল খাও, পবিত্র খাও, পবিত্র হালাল রিজিক থেকে খাও, অপবিত্রর কাছে যেও না, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের কি প্রকাশ্য, কথা বলে না, প্রকাশ্য। এটা পরীক্ষা এমনটা হলো যে শয়তান আমাদের শত্রু। আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, শয়তান আমাদের শত্রু, শয়তান বান্দার শত্রু, শয়তান ইমানের শত্রু, ইমানদারের শত্রু, ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, স্পষ্ট করে দিয়েছেন, নবী বলে দিয়েছেন। এরপরেও বান্দা সবসময় আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে আমরা সবসময় কোন পথে হাঁটতে চেষ্টা করে? ওই শয়তানের পথে, ওই শত্রুর পথে হাঁটার কি করি চেষ্টা করি, ঠিক কিনা বলেন না? কার পথে হাঁটার চেষ্টা করি? শয়তানের পথে হাঁটার চেষ্টা করি। এই পরের আয়াতে শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা শোনো, হালাল তো খাবে, শয়তানের অনুসরণ করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের অনুসরণ করা চলবে না, যাবে না। সুতরাং তোমরা মনে রাখো, ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য সেই শয়তান তোমাদেরকে প্রথমত তিনটি বিষয়ের নির্দেশ করবে। ইয়ামুরুকুম বিসু, অশ্লীলের জন্য, অশ্লীলের জন্য, খারাপ কাজের জন্য তোমাদেরকে নির্দেশ করে। ওয়াল ফাহশা, অশ্লীল কাজের প্রতি তোমাদেরকে নির্দেশ করে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এমন এমন কথা বলার জন্য নির্দেশ করে, যেই কথা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বলার জন্য নির্দেশ করে, যেই সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা এখানে তিনটি কথা বলেছেন। শয়তান তিনটি বিষয়ে নির্দেশ করে। একটা হলো খারাপ খারাপ যে কাজগুলো আছে, আমলগুলো আছে, কুকর্ম যেগুলো আছে সেগুলো করার জন্য নির্দেশ করে। 2 নম্বর হলো অশ্লীলতার প্রতি নির্দেশ করে। 3 নম্বর হলো আল্লাহ সম্পর্কে এমন এমন মন্তব্য করার জন্য নির্দেশ করে যেই বিষয় তোমাদের কি নাই, জানা নাই, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। কথাগুলো বুঝতেছেন আপনারা? আমার কথাগুলো বুঝতেছেন? কয়টা নির্দেশ পেলাম আমরা? শয়তান কয়টি কাজ করে? এখানে 3টি কাজের কথা বলা হলো। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদেরকে আরো 4টি বিষয়ে কি করে? নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান ঘোষণা দিয়েছে, ওয়ালাউদিল্লাল্লাহুম ওয়ালাউমাল্লিয়াল্লাহুম ওয়ালাআমুরান্নাহুম ওয়ালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালাআমুরান্নাহুম ফালইয়ুগাইরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ইতিমধ্যে আমাদের মাঝে অনেক উলামা ইকরাম কি হয়েছেন, উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার মামাতো ভাই মাওলানা মোহাম্মদ
ইব্রাহিম আল কাদরি, যিনি কালারফুল ওয়াহিদিয়া মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, উনি উপস্থিত হয়েছেন। সভাপতি সাহেব এসেছেন, আরও অনেক ওলামায়ে কেরাম এখানে এসেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সকল বলি আমিন। আল্লাহ আরেকটু জোরে বলি না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে জোরে বলছিলাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দর্শবে মেরাজে বুদ জিবরাইল দরকাব ফানিহাদা বরস নীরে গুম্বদে হদরা তোই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, শয়তান আরো 4টি কাজ তোমাদের জন্য করবে। 1 নম্বর কাজ হচ্ছে শয়তান বলেছে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। 2 নম্বর কাজ হচ্ছে তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিব। 3 নম্বর কাজ হচ্ছে তাদেরকে আমি নির্দেশ করব। এই নির্দেশ পালন করতে গিয়ে তারা চতুষ্পদ জন্তুগুলোর কান কাটবে, লেজ কাটবে, এগুলো করে তারা সেই পশুগুলো পরিবর্তন করবে। এবং 4 নম্বর হলো আমি তাদেরকে নির্দেশ করব তারা আল্লাহর সৃষ্টি এটাকে পরিবর্তন করবে, আল্লাহর সৃষ্টির মধ্যে তারা একটা পরিবর্তন সাধন করবে। এই 7টি কাজ শয়তান প্রথমত মানুষের সাথে করে। যেমন আজকালকাল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন সর্বদা 7টি বিষয় তার সাথে রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? সফর হোক আর মুখিম অবস্থা হোক, ঘরে থাকুক বাইরে থাকুক, সর্বদা রসুল 7টি বিষয় বস্তু সাথে রাখতেন। 1 নম্বর হলো আল কারুরা, আতরের শিশি, সুগন্ধি শিশি মানে সুগন্ধির বোতল অথবা তেলের বোতল, জাইতুনের তেলের বোতল আমার নবী সাথে রাখতেন। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর যেটা বলা হয় আমার নবী যে শিরুনি মাথা আঁচড়াতে হয়, শিরুনি এটা সাথে রাখতেন। 3 নম্বর নবীজি আয়না সাথে রাখতেন। 4 নম্বর নবীজি সুরমাদানি সাথে রাখতেন। 5 নম্বর নবীজি একটি শলাখা রাখতেন, যেটা মাথার চুলগুলো এলোমেলো যেন না হয় সেখানে গেঁথে রাখতেন। নবীজির চুল ছিল কাঁধ বরাবর লম্বা চুল থাকতো।
কোনো সময় এই যে কানের মাঝখান বরাবর থাকতো, কোনো সময় কানের লথি বরাবর থাকতো, কোনো সময় এই মাঝখানে থাকতো এখানে, আবার কোনো সময় একদম কাঁধ বরাবর চলে আসতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চুলগুলো এক এক সময় এক এক রকম থাকতো। এই পরিপাটি রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো সাথে রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, এটা তোমাদের জন্য উত্তম কাপড়, এবং তোমাদের মৃত ব্যক্তি যারা মারা যায় তাদেরকে কাফন দিবা সাদা কাপড় দিয়ে। নবীজি বলেছেন, তোমরা সুরমা ব্যবহার করো, কারণ এই সুরমা ইয়াজুলুল বাসরা, তোমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবে, এবং ওয়ায়ামবুতুশ শা'রা, তোমাদের চোখের মধ্যে যেই পলকগুলো আছে, চোখের ব্রু যেগুলো আছে, সেগুলোর মধ্যে সেই ব্রু আরো বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় সেই কথাটা বলছি। আজকে ওই নবীর ইসলাম থেকে পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় চলে আসলো, আজকে আমাদের মেয়েরা বিশেষ করে আইব্রু করে, বোর ফ্ল্যাগ করে, এই যে উপরে চোখের উপরে ব্রু আছে সেগুলো কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সৌন্দর্য যদি সেখানে বর্ধন করা দরকার হয়, নারী পুরুষ কোনো পার্থক্য নাই, সকলেই সেই সুরমা ব্যবহার করতে পারো। সেই সুরমা যদি তোমরা ব্যবহার করো, তাহলে তোমাদের চোখের জ্যোতিও বাড়বে, তোমাদের চোখের পাওয়ার বেড়ে যাবে, এবং সাথে সাথে তোমাদেরকে সৌন্দর্য বাড়বে। তোমাদের সেই এই যে চোখের ব্রু আছে সেগুলো ঘন হবে, সেখানে আরো ব্রু বেশি করে জন্মাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে শয়তান আমাদেরকে, ওই নারীদেরকে বলল, ব্রু থাকলে সুন্দর না, ব্রু উপরে ফেললে সুন্দর, ব্রু যদি তুলে ফেলা হয় সেগুলো সুন্দর। এই ওয়াসওয়াসা দিয়ে আজকে আমাদের নারীরা পার্লারে গিয়ে সেই চোখের ব্রুগুলো তুলে ফেলে, সেগুলো তুলে তারা নাকি সুন্দর হতে চায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্রু তোলার মাধ্যমে আল্লাহর সৃষ্টি যে পরিবর্তন হয়ে যায়, আল্লাহর এই মানুষ দেওয়া চেহারা যে পরিবর্তন হয়ে যায়, এই চেহারা পরিবর্তন করার কাজে সবচাইতে বড় বেশি উৎসাহ দিয়ে থাকে ইবলিস নামক সেই শয়তান। জোরে বলি নাউযুবিল্লাহ। এইভাবে শয়তান মানুষগুলোকে ধোঁকা দিয়ে থাকে। আজকে আপনার মেয়েকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আপনার ঘরে আমার ঘরে যখন এই কথাগুলো বলি, তখন তারা আমাদেরকে কাঠ মোল্লা ডাকে। ঠিক কিনা বলেন না? আমাদেরকে বলে মোল্লার আর কোনো কথা ঠিক না, এগুলো মোল্লা ডাকে। এই যে ব্রু কেন দেওয়া হলো? এই ব্রু দেওয়া হলো, বিজ্ঞান বলছে তোমার চোখের মধ্যে সাধারণত চলাচল করতে গিয়ে যেই ধুলাবালিগুলো চোখের মধ্যে আসে, এই ধুলাবালি থেকে তোমার চোখকে রক্ষা করার জন্য আমার আল্লাহ দুইটি বাধা দানকারী দুইটি স্তর দিয়েছেন। প্রথমত উপরে ব্রু দিয়েছেন, ধুলাবালিগুলো প্রথম ব্রু আটকায়। এটা যদি আটকাতে না পারে, চোখের উপরে কতগুলো পাপড়ি দেওয়া হয়েছে, এই পাপড়িগুলো ধুলাবালি চোখের মধ্যে প্রবেশ করতে বাধা প্রদান করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রত্যেক মানুষের জন্য যার জন্য যতটুকু প্রয়োজন হবে ততটুকু ভ্রু প্রত্যেক মানুষের এবং পাপড়ি প্রত্যেক মানুষের চোখের উপর দান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেছেন, তোমরা ইসমিদ নামক সুরমা ব্যবহার করবা। এই সুরমা যখন ব্যবহার করবে তোমাদের চোখের পাওয়ার বেড়ে যাবে, তোমাদের তখন ওই ব্রুগুলো আরো বেশি বেশি বেড়ে যাবে। যত বেশি ব্রু থাকবে তত বেশি তোমার চোখের জন্য সেফটি হবে, নিরাপত্তার বিধান হয়ে যাবে। রাসূল শিখাইলেন নিরাপত্তার বিধান। আর বর্তমানে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই চোখের ব্রুগুলোকে পাল্লারে গিয়ে তুলে ফেলা হয়। ঠিক কিনা বলে? এটা এই যে শয়তান এভাবে ধোঁকা দেয়। শয়তান কিভাবে ধোঁকা দেয়? শয়তান আরো শপথ করে বলেছেন, ইয়া আল্লাহ, আদমকে সিজদা না করার কারণে আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছ, আমাকে অভিশপ্ত বলেছ,
আমার উপর কিয়ামত পর্যন্ত অভিশাপ নাজিল হবে, কোনো অসুবিধা নেই, আমি তো অভিশপ্ত হয়ে গেলাম, কিন্তু তোমার বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করে দেব। বলে কিভাবে করবাম? শয়তান বলে আমি সামনের দিক থেকে পথভ্রষ্ট করব, সামনের দিক থেকে যদি না পারি পিছন দিক থেকে পথভ্রষ্ট করব, প্রতারণা দেব, সেটাও যদি না পারি ডান দিক থেকে প্রতারণা ঢেলে দেব, সেটাও যদি না পারি বাম দিক থেকেও প্রতারণা ঢেলে দিব, তাকে পথভ্রষ্ট করার চেষ্টা চালিয়ে যাব। বাঁচার কোনো উপায় আছে? শয়তান সামনের থেকে আসবে, পিছন থেকে আসবে, হামলা করবে, ডান দিক থেকে এসে হামলা করবে, আর বাম দিক থেকে এসে হামলা করবে। মুফাসসিরিনে কোরআন বলেছেন সামনে থেকে হামলা কিভাবে হবে? সামনে থেকে হামলা হবে আকীদাগত, আকীদা মানে বিশ্বাস, আকীদাগত হামলা হবে। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত একমত হয়েছেন। আবুল হাসান মাতুরিদি রহমাতুল্লাহি আলাইহি, আবু মনসুর আশআরী রহমাতুল্লাহি আলাইহি, সমযুগের আরেকজন ইমাম ছিলেন আবু জাফর তাহাবী রহমাতুল্লাহি আলাইহি। এই কয়েকজন ইমাম যাদেরকে আকীদার ইমাম বলা হয়, ওই ইমামগুলো একমত হয়ে ওই ইমামরা আকীদার স্তরটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কোন বিশ্বাস রাখা যাবে, কোন বিশ্বাস রাখা যাবে না, নবীর সাথে কোন বিশ্বাস রাখতে হবে, নবীর প্রতি কোন বিশ্বাস রাখতে হবে, রাখা যাবে না, আল্লাহর আউলিয়া ইকরামের প্রতি কোন বিশ্বাস রাখতে হবে, মুজিজা কাকে বলে, কেরামত কাকে বলে, আল্লাহর কুদরত কোনটা, সবগুলো বিষয় বর্ণনা করে কোনটার প্রতি কতটুকু বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, কোনটা রাখলে শিরিক হবে না, কোনটা রাখলে শিরিক হবে, সব বিষয়গুলো বর্ণনা করে আল্লাহর ওই বান্দাগুলো উলামায়ে কেরাম আকীদার ইমামরা আমাদের জন্য একটা থাক নির্ধারণ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা থাক নির্ধারণ করে দিয়েছেন। ঘরের মধ্যে আলমিরা আছে না? কি আছে? আলমিরা। আলমিরার মধ্যে কতগুলো থাক আছে না? এক উপরের থাকের মধ্যে আপনি রাখলেন কোরআন শরীফ, দ্বিতীয় থাকের মধ্যে রাখলেন হাদিস শরীফ, তৃতীয় থাকের মধ্যে রাখলেন আর কিছু বই, চতুর্থ থাকের মধ্যে রাখলেন আর কিছু বই। এই যে থাক, উলামায়ে কেরাম কষ্ট করে নিজের পকেটের পয়সা দিয়ে, কারো কাছ থেকে সাদকা না নিয়ে, টাকা না নিয়ে, নিজের বাবার দিনের সম্পদ নষ্ট করে তারা যুগের পর যুগ কষ্ট করে করে লিখনের মাধ্যমে তারা লিখে গিয়েছেন অনেকগুলো বই। সেই বইগুলোর মাধ্যমে একটা থাক তারা তৈরি করেছেন, যেটাকে বলা হয় আকীদার থাক। সেই আকীদার থাকে যেগুলো বর্ণনা দেওয়া আছে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা সেখানে একমত হয়েছে যে এগুলোই মানতে হবে। এখানে যা মানার জন্য বলা হয়েছে সেগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো নিষেধ হিসেবে আমাদেরকে মানতে হবে। কথা বুঝতেছেন আপনারা? এটা একটা থাক। ওই জায়গায় হাত দিলে কোরআন পাওয়া যাবে, এই জায়গায় হাত দিলে শুধু আকীদা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আকীদা। বুখারীর বর্ণনা, মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ঈমানে বাবুল ঈমান বিল কদর, এই অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, উম্মত শুনো, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারণা ডাইরেক্ট দিবে না, ডাইরেক্ট মারবে না। বলে আল্লাহ দুইটা তিনটা একথা বলো, একথা ডাইরেক্টলি তোমাকে বলবে না। সাহাবা বলেন কিভাবে বলবে ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না। নবী বলেন শুনো, সর্বপ্রথম তোমাকে বলবে তুমি কিভাবে সৃষ্টি হয়েছ, তোমার ভিতর এই ওয়াসওয়াসা আসবে। এখন আমি যখন আমাকে নিয়ে চিন্তা করব, আপনি যখন আপনাকে নিয়ে চিন্তা করবেন, তখন আমি তো দুনিয়াতে এসেছি আমার মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, ঠিক না? শয়তান ওয়াসওয়াসা দিবে তুমি কিভাবে এসেছো প্রশ্ন করবে। একটা প্রশ্ন যখন ছুড়ে দিল, আমি শয়তানের সে প্রশ্নের মধ্যে পড়ে গেলাম, এটা নিয়ে গবেষণা শুরু করলাম, আমি কিভাবে আসলাম। এখন উত্তর খুঁজতে গিয়ে দেখলাম আমি আসলাম মা বাবার মাধ্যমে দুনিয়াতে। এখন শয়তানকে যখন উত্তর দিলাম হ্যাঁ আমি তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি, আবার প্রশ্ন করবে তাহলে তোমার মা বাবা কিভাবে এসেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখলাম তারাও তাদের মা বাবার মাধ্যমে এসেছে। এভাবে যেতে 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 আদম পর্যন্ত যাওয়া হবে। আদমের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করব আদম থেকে আমাদের সৃষ্টি হলো, তাহলে প্রশ্ন করবে আদম কোত্থেকে আসছে।
হাওয়া কোত্থেকে আসছে এই প্রশ্ন সামনে চলে আসবে। আমার নবী বলেন, সাহাবা এখানে গিয়ে তোমরা সতর্ক হয়ে যাইবা, কারণ এখানে শয়তান তোমাদেরকে প্রতারণা দিবে। আদম কোত্থেকে আসলো, তুমি উত্তর দিবা আদমকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। এখন তোমার কাছে প্রশ্ন করবে, আদম থেকে তোমাদের সৃষ্টি, এখন আদম পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হবে। শয়তান আমাদেরকে ওই জায়গায় পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলবে, আদমকে যদি আল্লাহ বানায়, আদমকে যদি আল্লাহ সৃষ্টি করে, তাহলে এখন বলো যে আল্লাহ আদমকে বানিয়েছেন সেই আল্লাহকে কে বানিয়েছি? জোরে বলি নাউজুবিল্লাহ। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? এই শয়তান প্রথমে ডাইরেক্টলি বলে নাই, বলে নাই যে আল্লাহকে কে বানিয়েছে। এই প্রশ্ন আমাকে আমার মাথার ভিতরে ঢুকাই দেয় নাই। প্রথমে বলছে তুমি কিভাবে আসছো। তখন আমি যখন চিন্তা করছি আমার মা বাবার মাধ্যমে আমার সৃষ্টি হয়েছে, তখন শয়তান বলছে তোমার মা বাবা কোত্থেকে আসলো। এভাবে স্তর বাই স্তর যেতে 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 যখন আদম এবং হাওয়া পর্যন্ত যাওয়া হলো, তখন বলছে আদম এবং হাওয়াকে কে বানাইছে? তখন উত্তর হচ্ছে আল্লাহ আদমকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। তখন প্রশ্ন ছুটে দেওয়া হবে, তাহলে যেই আল্লাহ আদমকে বানাইছি, এখন তুমি চিন্তা করবা না সে আল্লাহকে কে বানাইছি? যদি বলি না নাউজুবিল্লাহ। নবীজি বলেন এই জায়গায় যদি তোমাদেরকে নিয়ে যায়, সাথে সাথে সেখান থেকে চলে আসো, কারণ সে শয়তান তোমাকে ওই জায়গায় নিয়ে গেছে যে আল্লাহকেও কেউ সৃষ্টি করেছে, এ কথা তোমার মুখ দিয়ে বের করতে চাই। জোরে বলি না নাউজুবিল্লাহ। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য শয়তান এভাবে আমাদেরকে কি দেয়? ওয়াসওয়াসা দিয়ে থাকে, আমাদের সাথে প্রতারণা করতে থাকে। এখন শয়তান কিন্তু বড় জ্ঞানী, সে শয়তান কিন্তু মুআল্লিমুল মালায়েকা বড় জ্ঞানী। এটা আমাকে দেখলে আমাকে কোনটা দিয়ে মানে প্রতারণা করতে পারবে, সে আমাকে দেখলে বুঝে যায়। আপনাকে দেখে সে বুঝে যাবে আপনাকে কোনটা বললে আপনার ঈমানটা নিয়ে ফেলতে পারবে, সেটা আপনাকে দেখলে বুঝে যাবে। সে মানুষকে মাপতে পারে, সে মানুষকে কি করতে পারে? ওজন করতে পারে। কোনটা কতটুকু, কার ওজন কতটুকু, কার এলমের বহর কতটুকু, কার জ্ঞানের বহর কতটুকু, আল্লাহর প্রতি বিশ্বাসের বহর, আল্লাহর প্রতি বিশ্বাসের পরিমাণ কার কতটুকু, নবীর প্রতি বিশ্বাসের পরিমাণ কার কতটুকু, এটা শয়তান মানুষকে দেখলে বুঝতে পারে। আমল অনেক দূরে, আমল অনেক দূরে, আমলের ওয়াসওয়াসা। হয়তো আমাকে নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিল, এই নামাজ আমার হলো না শয়তানের কারণে, এটার জন্য হয়তো আমি সামান্য শাস্তি পাবো। কিন্তু যদি ঈমানটাই যদি নষ্ট করে দেওয়া যায়, ঈমানটাই যদি আমার একদম ধ্বংস করে দেওয়া যায় প্রতারণা করে, তাহলে আমার দুনিয়াও গেল, আখিরাতও শেষ হয়ে গেল। ঠিক না বলেন না? এই জন্য ঈমান এটা অনেক সমস্যা। আজকে আমরা ওই জায়গায় এখন বসবাস করছি, ওই জায়গায় বসে আছি, জুব্বা আবা কাবা সব আছে, কিন্তু কিছু মানুষকে দেখছি যাদেরকে আমরা আল্লাহর ওলি বলে সম্মান করে, যেখানে গিয়ে আমরা জিয়ারত করি, সালাম আরজ করি, ওই জায়গায় আঘাত করছে। যাই ইসলামের কথা আমরা বলছি, সেই ইসলামের যিনি এনেছেন আমার নবী, সেই নবীকে মূর্খ বলছে। যেই নবীর স্লোগান আমরা দিয়ে নিজের ইশক প্রকাশ করে, যেই নবীর স্লোগান না হলে আমার আল্লাহ বলেন আমি আমার রুবুবিয়ত প্রকাশ করতাম না, সেই নবীর স্লোগান দিলে বলে এটা ফালতু স্লোগান। ঠিক না বলেন না? এটাকে কি বলে? ফালতু স্লোগান। কেন বলছে? ওই কারণে বলছে শয়তান এভাবেই প্রতারণা করছে। এই আকীদাগত প্রতারণা এভাবে শুরু হয়েছে। এইটা যখন পারে না, আল্লাহর বিষয়ে যখন আপনাকে ধোঁকা দিতে পারে না, তখন আসে নবীকে নিয়ে। নবীকে কাফেরেরা যেভাবে মনে করত, কাফেরেরা 40 বছর পরে আমার নবী যখন নবুয়তের প্রচার শুরু করলেন, তখন কাফেরেরা বলে এটা কিভাবে নবী হয়? সে তো আমাদের মতো বাজারে যায়, বিবাহ করেছেন, সংসার করে, সন্তানও আছে, আমাদের মতো খাবার খায়, সব কিছু তো আমাদের মতো, তাহলে এটা কিভাবে নবী হয়? ঠিক না? এই প্রশ্নটা আমাদের ভিতর, আমাদের ভিতর, সকলের ভিতরে ঢুকাই দিবে। ইবলিস কাফেরদের ভিতরে সেটা ঢুকাই দিয়েছিল। ওখান থেকে যারা বের হতে পেরেছে,
যারা সিদ্দিক আকবর হয়েছে, নবীর প্রশ্নে কোনো কথা নাই, নবী বলেছেন তিনি নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তিনি নবী, আবু বকর বলেছেন আমি সেটাই বিশ্বাস করি, আমি সেটাই বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলেছেন আবু বকরের নাম সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ। মেরাজের রাতে নবীজি মেরাজ গিয়েছিলেন, সেখান থেকে আসলেন মক্কার, সেখানে কাফেরদেরকে বললেন আমি গত রাতে মেরাজ গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস দেখেছি, সাত আসমান দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সব বললেন। বলার পরে আবু জেহেল বলল পাইছি, আজকে পাইছি। দৌড় দিল আবু বকরের ঘরে। আবু বকর শুনেছো? বলে কি শুনেবো? বলে তোমার বন্ধু বলে নাকি গত রাতে মেরাজ গিয়েছিল, সাত আসমান ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সব কিছু বাইতুল মুকাদ্দাস দুনিয়ার এটা বাইতুল মুকাদ্দাস দেখে এসেছে। বলে এই কথা বলেছে। আবু বকর বলে আমার বন্ধু বলেছে। বলে হ্যাঁ তোমার বন্ধুই বলেছে। আবু বকর বলে আমার বন্ধুর মুখে শোনার দরকার নাই, তুমি সাক্ষী দিচ্ছ যে আমার বন্ধু বলেছে, আমি আবু বকর এটার উপরই বিশ্বাস করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম হলো ঈমান, সত্যিকার নবী সম্পর্কে আকীদা। এই জায়গায় আপনাকে আপনার সামনে প্রশ্ন ছুড়ে দিবে, বলেন নবী এটা আমাদের সাধারণ একজন মানুষ, এই জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করে, নবী আব্দুল্লাহর ঘরে নবী হয়েছে, মক্কার ঘরে মক্কার জমিনে নবী এসেছেন আমাদের মতো, সব কিছু তো আমাদের মতো, এই জন্য নবীকে সম্মান যদি করি আমাদের মতো করলেই চলবে ইত্যাদি প্রশ্ন আপনার অন্তরে ঢুকাই দিবে। এই জায়গায় যদি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ওই বিশ্বাসটুকু যদি মানুষ লালন, সত্যিকারের বিশ্বাসটুকু যদি লালন করতে না পারে, তাহলে দুনিয়ার মানুষ ঈমান হারা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? নবীর এই বিষয়ে শয়তান অনেক ধরনের কি দিবে, প্রতারণা আমাদের মধ্যে দিবে। এই প্রতারণায় কখনো কান দেওয়া যাবে? কথা বলে না, কান দেওয়া যাবে? একটা বিষয় গত কিছুদিন ধরে মিডিয়ার মধ্যে দেখলাম, আমেরিকার মধ্যে ট্রাম্প বিজয় হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হবে, এই কথা নাকি আমার নবী বলেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বলেন না, এই কথাও নাকি নবী বলেছেন। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? মুসলিম শরীফ যেটা সেহাসিত্তার অন্যতম একটি কিতাব, বহারি শরীফের ফরের স্থান, এই কিতাবের শুরুতে অনেকগুলো হাদিস এসেছে। এই হাদিসগুলোর মর্মার্থ মূলটা এটা হলো মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমি নবীর উপর একটা মিথ্যা আরোপ করলো, সে যেন জাহান্নামে তার ঠিকানাটা নির্ধারণ করে। আর তথাকথিত ব্যক্তি বলতেছে আরবিতে ট্রাম, এটা নাকি তরম, আর এই তরম সম্পর্কে বিশ্বনবী নাকি হাদিসে পাকের মধ্যে কি করেছেন, বলেছে যে তরম আমেরিকা কি করবে, শাসন করবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই ধরনের কথাগুলো যারা বলে কোরআন এবং সুন্নাহর সাথে তাদের কোনো সম্পর্ক, এক সময় বাংলাদেশের আনাচে কানাচে সুদের ওয়াজ চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে বলেছেন, লা তুকদ্দিমু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, বান্দা
ও আমার ইমানদার বান্দারা শোনো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হবে না। মুফাসসিরিনে কোরআন এটার ব্যাখ্যা দিয়েছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি আই লা তাখতালিফুল কিতাবা ওয়াস সুন্নাহ। ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, নবীর হাদিসের খেলাফ করবে না, নবীর হাদিসের বিরোধী যাবে না। আল্লাহর মুফাসসিরিনে কোরআন বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলোকে হালাল মানবাম, যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হারাম মানবাম। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় শয়তান আমাদেরকে কিভাবে প্ররোচনা করে ওই আসল ইসলাম থেকে আমাদেরকে দূরে রেখে। দেখেন, এক সময় বাংলাদেশের জমিনে সুদের ওয়াজ চলতো, বেশি বেশি সুদ হারাম, ঘুষ হারাম, সেগুলো চলতো। কিন্তু বর্তমান সময়ে সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা আওয়াজ দিয়ে বলেন না, এখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে কেন? চিন্তা করে দেখিয়ে এই প্রশ্ন আপনাদের সামনে রেখে দিলাম, বলবো না। সুদ হারাম। নবীজি ফতে মক্কা, বিজয় হজ, এরপরে বিদায় ভাষণের শেষ মুহূর্তে নবীজি যেই খুতবা দিয়েছিলেন, ওই খুতবার মধ্যে নবীজি ইরশাদ করেছিলেন, যেসব জাহিলি যুগের সমস্ত সুদের কাজ কারবার মওদুউন তাহতা কাদামাইয়া, আমি রাসূলের 2 পায়ের নিচে দাফন করে দিলাম। আজ থেকে দুনিয়ার জমিনে আর সুদ চলবে না। ঠিক না? নবীজি তখন থেকে বলেছিলেন সুদ বন্ধ। তখনও হারাম ছিল, এখনো হারাম আছে, কিয়ামত পর্যন্ত সুদ হারাম থাকবে। ঘুষ নেওয়া, ঘুষ খাওয়া তখনও হারাম ছিল, এখনো হারাম আছে। আল্লাহর নবী একজন সাহাবীকে যাকাতের টাকা তোলার জন্য প্রেরণ করলেন। ওই ব্যক্তি যাকাতের সম্পদ নিয়ে আসলেন, আসার পরে বললেন, এই যে যাকাত, এগুলো যাকাতের সম্পদ, আর এই সম্পদগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি বললেন, তুমি ঘরে বসে থাকো না কেন? কারণ তুমি যদি ঘরে বসে থাকতে তোমাকে 1 টাকাও হাদিয়া দিত না। তোমাকে ইসলামের যাকাত উত্তোলন করার জন্য প্রেরণ করেছি। এটা হাদিয়া নয়, এটা হলো ঘুষ। এটা কি? এই জন্য মসনদে বসেছি, আমার থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে, কোনো কিছু দেয় নাই, সে সফল হয়েছে, এরপরও যদি কোনো কিছু দেয় এটাও ঘুষ। এটাও কি? কারণ আমি এই চেয়ারে না থাকলে আমাকে দিত, এই জন্য এটা ঘুষ। এই ঘুষ তখন থেকে হারাম ছিল, এখনো সেটা কি আছে? হারাম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নবীজির জামানায়ও হারাম ছিল, সাহাবীদের জামানায়ও হারাম ছিল, তাবিঈদের জামানায়ও হারাম ছিল, এখনো আছে। কিন্তু মসনদের আশা নিয়ে সংসদে বসার জন্য, ক্ষমতায় বসার লোভের জন্য, লোভের কারণে আজকে ঘুষের ওয়াজ করা বন্ধ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুরু করিব না এখন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর আল্লামা হাসান রেজা আল কাদরি, হুজুর আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেব, হুজুরের আগমন, একটু জোরে বলেন, হুজুরের আগমন। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার মনোযোগ আকর্ষণ কামনা করছি। এদিকে তাকান সবাই, যারা বাইরে দাঁড়িয়ে আছেন এক মাঠের মধ্যে চলে আসেন। বাইরে ঘোরাফেরা করার কোনো প্রয়োজন নাই। আমরা ইনশাআল্লাহ আজান যখন হবে, আমরা ইশার নামাজ এখানে জামাত সহকারে কি করব? আদায় করব। আপনারা রাজি আছেন তো? আপনারা রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
তবে যেটা বলছিলাম, সুদের এবং ঘুষ তখনও হারাম ছিল, এখনো কি আছে হারাম? কথা বলেন না, হারাম আছে। এক ক্ষণিকের জন্য কখনো কি হবে না, হালাল হবে না। কিন্তু আমি চেয়ারে বসার জন্য সুদের ওয়াজ বন্ধ হবে, এটা কখনো হতে পারে। যখন হক বলেছিলাম, হক বলতে থাকবো যতদিন আল্লাহ মুখের জবানের মধ্যে কি থাকবে, আওয়াজ। ঠিক করে বলেন না? এই জন্য শয়তানের ওয়াসওয়াসা, ক্ষমতার লোভ দেখাবে, তোমাকে টাকার লোভ দেখাবে। এই কথাটা বলেছেন, তাকে মিথ্যা আশ্বাস দেব, তাকে মিথ্যা আশ্বাস দেব, লোভ দেখাবো, দুনিয়ার লোভ দেখাবো, তোমাকে নেতৃত্বের লোভ দেখাবো, মসনদের লোভ দেখাবো। এই লোভগুলো দেখিয়ে দেখিয়ে, বাইরের মাইকগুলো বন্ধ করে, বাইরের এই লোভগুলো দেখিয়ে দেখিয়ে, সংসদে বসার জন্য লোভগুলো দেখিয়ে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এটাই হলো শয়তানের কাজ। কিসের কাজ? কথা বলেন না, কাশের কাজ, শয়তানের কাজ। এভাবে ধোঁকা দিবে, লোভ দেখাবে। নবী সম্পর্কে যে বিভিন্ন কথা বলবে, এগুলো থেকে যখন নবী থেকে, নবীর প্রতি যেভাবে মহাব্বত দরকার, সেই মহাব্বত যখন আপনার ভিতরে থাকবে না, তখন শয়তান সফল হয়ে যাবে, আপনাকে নবী থেকে দূরে সরিয়ে দিতে পারবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, ওই যে মদিনার যে ইসলাম, সেই ইসলাম যদি আমরা পালন করতে চাই, নবীকে যেভাবে মহাব্বত করা দরকার, সেভাবে আমাদের কি করতে হবে, মহাব্বত করতে হবে। আরেকটা কথা বলে আমি শেষ করে দিব। নামাজ হবে, নামাজের মধ্যেই আমাদের অধ্যক্ষ হাসান রাজা হুজুর চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়াই বাযিকুম বাযা। আল্লাহ বলেন, নবীকে যখন তোমরা ডাকবে, তখন তোমরা একে অপরকে যেভাবে ডাকো, সেভাবে তোমরা দেখো না। নবীকে ডাকার সময় সম্মানের সাথে, ইজ্জতের সাথে তোমাদেরকে কি করতে হবে, ডাকতে। কথা বলেন না, নবীকে সেভাবে ডাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া মূসা। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ওয়াফাদাইনাহু ইয়া ইব্রাহিম। এই বলে ডাক দিয়েছেন, নাম ধরে ধরে ডাক দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইউসুফ আরিজ হাযা, ইয়া ইউসুফ আরিজান হাযা। এভাবে নাম ধরে ডেকেছেন। ইয়া আদম আম্বিহিম বিআসমাইহিম, আদমকে ইয়া আদম বলে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর ব্যাপার যখন আসলো, আল্লাহ সেখানে সম্মান দেখাইলেন। আল্লাহ বলেন, আমি কোরআনে কোথাও আমার নবীকে নবীর নাম ধরে ডাকি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, নবীজির চাদর মুড়িয়ে যখন ঘুমিয়ে পড়লেন, আমার ডাকার প্রয়োজন হলো, তাহাজ্জুদের সময় হয়েছে, নবীকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী রে, কম্বল মোড়ানো নবী, আপনি ওঠেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাক দিলেন। নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে নবীকে ডাক দিলেন। নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বলে নবীকে ডাক দিলেন। নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, ইয়া আইয়ুহান নবিয়্যু বলে নবীকে ডাক দিলেন। নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, তাহা বলে নবীকে ডাক দিলেন। নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, ইয়াসিন বলে নবীকে ডাক দিলেন। কিন্তু নবীর নাম আছে মুহাম্মদ, নবীর নাম আছে আহমদ। কোরআনের মধ্যে মুহাম্মদ আছে 4 বার, আহমদ আছে 1 বার। এরপর আল্লাহ আমার নবীকে আহমদ কিংবা মুহাম্মদ নাম ধরে নবীকে ডাকে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ডাকে নাই, কারণ নবীকে ডাকতে হলে সচরাচর যাকে যেভাবে ডাকা দরকার, সেভাবে নবীকে ডাকা যাবে, এটা বলেছেন। এই জন্য তাফসীরে জালালাইন, এই যে সমস্ত মাদ্রাসাগুলো যেই লাইনের হোক, যেই মাদ্রাসাগুলোতে একটু উঁচু ক্লাস আছে, ওই ক্লাসগুলোর মধ্যে তাফসীরে জালালাইন পড়ানো হয়। আমাদের সরকারি মাদ্রাসাগুলোর মধ্যে ফাজিল শ্রেণীতে তাফসীরে জালালাইন পড়ানো হয়। এই আয়াতের ব্যাখ্যায়
আল্লামা জালালউদ্দিন সুবহানাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, তোর নবীকে কিভাবে ডাকবো? নবীকে ডাকতে হলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে যখন ডাকতে হবে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তোমরা নবীকে ডাকার সময় বলবা ইয়া নবী আল্লাহ, নবীকে ডাকার সময় বলবা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবীকে ডাকার সময় বলবা ইয়া শাফিআল মুজনবিন। এভাবে করে নবীকে ডাকবে, অন্য কোন ভাষায় নবীকে ডাকা যাবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, কিন্তু বর্তমানে এসে আমরা আজকে শুনতে পাচ্ছি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যদি করে নবীকে ডাকা হয়, নবীর স্লোগান দেওয়া হয়, ওটা ফালতু স্লোগান হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন না? আজকে সেটা কি হয়ে যায়? ফালতু স্লোগান হয়ে যায়। এই স্লোগান নাকি দেওয়া যাবে? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন নবীকে ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে। আমার নবীর 1,24,000 সাহাবায়ে কেরাম ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী ছিলেন। কোনদিন ওগো আমার স্বামী বলে কোনদিন ডাকে নাই। আমাদেরকে আমাদের স্ত্রীরা ছেলের নাম দিয়ে ডাকে, আমাদের সকলকে আমাদের স্ত্রীরা ছেলের নাম দিয়ে ডাকে, স্বামীকে নাম ধরে আগে না ডাকে না, কিন্তু ছেলের নামে নাম দিয়ে ডাকে। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহর নবীর স্ত্রীরা কখনো স্বামী বলেন নাই, কারো বাবা বলো সম্বোধন করে নাই। আমার নবীকে সম্বোধন করতেন বলার সময় ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবীর স্ত্রীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সম্পর্কে নবীর শ্বশুর ছিলেন, কোনোদিন বলে নাই আমার মেয়ের জামাতা, এ কথা কোনোদিন বলে নাই। যখন ডাকার প্রয়োজন হলো সম্বোধন করেছেন ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্পর্কে শ্বশুর ছিলেন, কোনোদিন বলে নাই ইয়া মুহাম্মদ, এ কথা বলে নাই, অথবা আমার জামাই এদিকে আসেন, এ কথা বলেন নাই। সম্বোধন করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কি ফালতু স্লোগান দিয়েছিল? বলেন না, সাহাবায়ে কেরাম কি ফালতু স্লোগান দিয়েছিল? কিতাবের কোনো খোঁজ খবর নাই, লেখা নাই, পড়া নাই, শুধু বলে। এই যে এই কথাগুলো যখন মিডিয়ার মাধ্যমে মানুষের কানে কানে চলে যায়, তো যেই মানুষগুলো এই কথাগুলো বিশ্বাস করে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে তাদের বিবেকে বাধা সৃষ্টি হয়, তখন বুঝে নেবেন এটা শয়তানের ওয়াসওয়াসা। কিসের ওয়াসওয়াসা? শয়তানের ওয়াসওয়াসা। এই ধরনের ওয়াসওয়াসাওয়ালা যে ইসলাম আমাদের দেশে আছে, ওই ইসলাম মদিনার ইসলাম নয়। যেই ইসলামের মধ্যে নবীকে সম্মান করা যায় না, যেই ইসলামের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকা যায় না, সেই ইসলাম মদিনার ইসলাম নয়। এটা হলো এই বাংলাদেশের বানানো ইসলাম। যেই ইসলাম শাহজালাল ইয়ামানে প্রচার করেছেন, সেই ইসলামের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে কি করা যায়? ডাকা। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য ইয়া রাসূলুল্লাহ কখনো ফালতু স্লোগান নয়, এটা আমাদেরকে মানতে হবে। ইয়া রাসূলুল্লাহ বলা এটা সাহাবাদের সুন্নাত, ইয়া রাসূলুল্লাহ বলাম তাবিঈনদের সুন্নাত। যদি ইয়া রাসূলুল্লাহ বলা যদি শিরক হয়, ইয়া রাসূলুল্লাহ বলে যদি ফালতু স্লোগান হয়, হাদিসের একটা কিতাবও রাখা যাবে না। কারণ হাদিসের কিতাবের মধ্যে সাহাবারা যেগুলো বলেছেন সবগুলো সেই কিতাবের মধ্যে কি আছে? লিপিবদ্ধ। প্রত্যেকটা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের কাছে যখন জিজ্ঞেস করা হলো তোমরা এটা কি জানো, তখন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, এটা বলেছেন। যারা সাহাবাকে ডাক দিয়েছেন তখন বলেছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে হাজির বলে তারা উপস্থিত হয়েছেন। যখন কোনো তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন তখন সাহাবারা বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য উৎসর্গ হোক, এই কথা তারা বলেছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা এটা যারা শিরক বলবে, যারা এটা ফালতু স্লোগান বলবে, বুঝতে হবে শয়তানের ওয়াসওয়াসা তাদের অন্তরে আছে। এই জন্য তারা আজকে ওই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করছে, ঈমান কেড়ে নিচ্ছে। শুধুমাত্র কিসের আশায়? দুনিয়ার আশায়, দুনিয়ার লোভে এই কাজগুলো করছে। শয়তান এভাবে দুঃখা দিবে। এক নম্বর দুঃখা আকীদাগত হবে, দ্বিতীয় নম্বর দুঃখা আসবে, বলবে যে
কোরআন ছাড়া অন্য কিছু মানে না, কারণ কোরআন এটা হচ্ছে অবিকল আছে। কোরআনের পরে যে হাদিসের কিতাব এসেছে সেগুলোর মধ্যে রদ বদল হয়েছে। এই ধরনের একটা ফিতনা আমাদের সমাজে আছে না? একটা সম্প্রদায় আছে আহলে কোরআন। কি আছে? আহলে কোরআন আছে, বলে কোরআন ছাড়া অন্য কিছু মানে, কোরআন ছাড়া অন্য কিছু মানে না, শুধু কোরআন মানে, বলে হাদিস তো 300 বছর পরে এসেছে। এরকম করে ফতোয়া দিয়ে মানুষকে হাদিস থেকে দূরে সরাতে চায়। শুধু কোরআন তারা মানবে, এক সম্প্রদায় সেটা এসেছে। আরেক সম্প্রদায় এসেছে বলে হাদিস মানি, তবে সহি হতে হবে। তবে কি হতে হবে? সহি হতে হবে। বলে সহি হতে হলে বুখারী, শুধু বুখারীতে যা আছে সেগুলো ইমাম বুখারী সহি বলেছেন, এই জন্য এই বুখারীর হাদিস মানে, মুসলিমের গুলো মানে, সিহাসিত্তার গুলো মানে, এরপরে অন্য কোন হাদিস আমরা মানি না। এটা আরেকটা সম্প্রদায়, এটা আরেক দিকে শয়তানের হামলা, আরেক দিকে শয়তানের ইমানদারের উপর হামলা, ওই মদিনার ইসলামকে ধ্বংস করার জন্য আরেক প্রকার হামলা। এই শ্রেণী দুইটা গেল, এরপরে আরেক শ্রেণীর আসবে, বলে তাসাউফ আমরা মানি না, বেলায়েত আমরা মানি না, আউলিয়া ইকরামের যেই তরিকা সেটা আমরা মানি না, সুন্নতের শাহ হুজুর যেই তরিকা দিয়েছেন সেটা মানি না। এগুলো তো অনেক পরের সৃষ্টি। গারেঙ্গার বড় হুজুর, ছোট হুজুর যেই তরিকা দিয়েছেন সেগুলো আমরা মানি না। এই ধরনের একটা মাযহাব এসে যাবে। বলে ওলি বলতে কিছু নেই, কোরআনের মধ্যে কোনো ওলি নেই, ওলি বলতে কিছু নেই। এরকম কথা মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিদিন হার হামেশা আমরা কি পাই? শুনতে পাই। এই ধরনের একটা ফিতনা আজকে আমাদের সমাজে চলে আসবে। যখন যে আমাদের মুরাদ ফকির রহমতুল্লাহি আলাই, এই নামটা যখন নিতে বলা হয়, দোয়া করতে বলা হয়, এটাকে বলা হয় এটা কি অরিজিনাল ফকির না আসল রাস্তার ফকির? কোন ধরনের ফকির ছিল? এই ধরনের এই কথা বলে কি করে কটাক্ষ, এই ধরনের মানুষগুলোকেও দেখবো। এই ফিতনা এক প্রকার ফিতনা চলে আসবে। এইভাবে করে আরেকটা ফিতনা সৃষ্টি হবে। আমরা কোরআন এবং হাদিস সব মানবো, কিন্তু ফিকহ মানব না। ইমাম আজম আবু হানিফা যা দিয়েছেন সেটা মানব না, ইমাম শাফি যেটা বলেছেন সেটা মানব না, ইমাম মালিক যা বলেছেন সেটা মানব না, ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা বলেছেন, যে মাসালাগুলো দিয়েছেন, নামাজে হাত কতটুকু তুলবো, হাত প্রত্যেক তাকবীরে তুলবো কি তুলবো না, নামাজে আমিন কোন জায়গায় বলবো, কোন জায়গায় কিভাবে বলবো, নামাজে রুকু কিভাবে করব, যেই সিস্টেম দিয়েছেন ওই সিস্টেমে যেই মাসালাগুলো আছে, হাদিসে যা আছে সেগুলো মানবো, হাদিসের বাইরে যেগুলো আছে সেগুলো মানবো না। এটা আরেকটা ফিতনা। এই যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান বলেছে সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, এসে যে কোনো এক প্রকারে তোমার ঈমান কেড়ে নিয়ে যাব, তাদেরকে পথভ্রষ্ট করব। তো আল্লাহ বলেছেন যে বান্দা শয়তানের অনুসরণ করো না, যদি অনুসরণ করো শয়তানও জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবো। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য সতর্ক। আমরা যদি মদিনার ইসলাম চাই, শাহজালাল ইয়ামানি যে ইসলাম আমাদেরকে দিয়েছেন সেই ইসলামে আমাদেরকে ফিরে আসতে হবে। শাহ ফরান যে ইসলাম দিয়েছেন, শাহে আমানত যে ইসলাম দিয়েছেন, শাহে মিসকির আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, 12 আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের এই জমিন আউলিয়ায়ে কেরামে ভরা, সেই আউলিয়ায়ে কেরাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, নবী এখানে আসে নাই, এখানে ইসলাম এসেছে আউলিয়ায়ে কেরামের পদাঙ্গ অনুসরণ করে। আউলিয়ায়ে কেরাম ইসলাম নিয়ে এসেছেন। আমাদের পূর্বপুরুষ 1, 2, 3 এভাবে যেতে যেতে হয়তো 1100 পুরুষ পরে দেখা যাবে অন্ধ গিয়া ছিল, বিসর্গর ছিল, হিন্দু নাম ছিল, সেই হিন্দু থেকে আমাদের সেই মুরব্বীকে যার মাধ্যমে আজকে আমরা মুসলমান করে ছেলে হলাম, তাকে ইসলাম দিয়েছেন ওই আল্লাহর আউলিয়ায়ে কেরাম। ঠিক কিনা বলেন না? সেই আউলিয়ায়ে কেরাম ইসলাম দিয়েছেন, সেই ইসলাম আমাদেরকে মানতে হবে। দুনিয়ার কারো বানানো ইসলাম আমরা মানতে রাজি। এই জন্য আউলিয়ায়ে কেরামের পদাঙ্গ অনুসরণ করতে হবে, আউলিয়ায়ে কেরামের অনুসরণ করতে হবে। আউলিয়ায়ে কেরামের অনুসরণ করলে নাজাত পাওয়া যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনদের জন্য একটা কথা বলি। আজকে জুমার আলোচনার মধ্যে আমি শেষের দিকে সেই কথাটা বলেছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন রাত যখন হয় গাথুল ইনাম, মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক মা বোনরা সেগুলো শুনছে। গাথুল ইনাম, যে তরকারির ডেকসি আছে, খাবার গ্রহণ করেছো, বাকি তরকারি যেগুলো আছে সেগুলোর জন্য সেই ডেকসিটা কি করে দাও, ডেকে দাও। ওয়াউকুস সাখাম, পান পাত্র কলসি যেগুলো আছে কলসির মুখটা বন্ধ করে দাও। ওয়াগলিকুল বাওয়া,
নবীজি বলেন রাতে ঘরের দরজা বন্ধ করে দাও, ও আতফিউ সিরাজাম, ঘরের মধ্যে যে বাতি আছে আলো দেওয়ার জন্য সেই বাতিটা নিভিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। চারটি কথা কি কি বললাম? তরকারির ডেকচি দেখে দাও, পানির মশক সেটা বন্ধ করে দাও, এবং সাথে সাথে ঘরের দরজা বন্ধ করো, ঘরের লাইট এটা কি করে দাও, বন্ধ করো, এবং যেগুলো আলো দেওয়ার জন্য যে বাতি জ্বালানো হয়েছে সেই বাতিগুলো কি করে দাও, নিভিয়ে দাও। আরেকটা হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন এই কাজগুলো কেন বলেছি জানো? সেই কাজগুলো করার জন্য বললাম এই জন্য যে বছরে একটি রাত আছে যেই রাত্রিতে আল্লাহর আসমান থেকে বিপদ নেমে আসে। তুমি যখন বান্দা প্রতিদিন যখন তোমার ঘরের দরজা বন্ধ রাখবাম, তোমার খাবারের ডেকচি বন্ধ রাখবাম, তোমার পানির পানপাত্রের কলসের মুখ যখন বন্ধ রাখবাম, বাতি নিভিয়ে দিবা, আমি রসূলের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবাম, তখন সেই বালা যেই রাত্রিতে নাজিল হবে সেই রাত্রিতে সেই বালা মুসিবত তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথা আমার নবী বলেছেন। এখন আমি প্রশ্ন করতে চাই, আমার মা বোনদের কানে যেন এই মেসেজ দেওয়া হয় যে ডেকচি রাতে খোলা থাকে, উন্মুক্ত থাকে, কলিজা রান্না করা হয়েছে, সবচেয়ে দামি খাবার রাখা হয়েছে, সেই ডেকচির ঢাকনা নাই, সেই ঢাকনা যদি উন্মুক্ত থাকে তাহলে সেই খাবার যদি সকালবেলা আমাদেরকে দেওয়া হয় আমরা কি খাবো? বলেন আমরা কি খাবো? আমরা কেউ খাবো? আমরা কেউ গ্রহণ করব? কেন করব না? কারণ সেই খাবারের মধ্যে হয়তো ময়লা ফারার সম্ভাবনা ছিল, এই জন্য সেই খাবার আমরা আর গ্রহণ করব না, সেটাকে নষ্ট খাবার হিসেবে আমরা ধরে নিব। কিন্তু আল্লাহ তাআলা আরো একটা জিনিস নষ্ট হওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আপনার সেই নারীদেরকে বলে দিন, নারী জাতিদেরকে বলে দিন, তারা যখন কোন পুরুষকে দেখে তাদের চক্ষু যেন অবদ্রত রাখে, তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে, এবং তারা যেন তাদের যেই সথর যেটাকে বলা হয়েছে মেয়েদের জন্য সেটা যেন দেখে রাখে, সাথে সাথে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যারা যেন তাদের সৌন্দর্য কোন পুরুষের সামনে যেন কিনা করে প্রকাশ। নবীজি ঘরের দরজা বন্ধ করার জন্য বলেছেন, ডেকচিকে দেখে দেওয়ার জন্য বলেছেন, সেটা তো আমরা মান্য করি। সেটা যদি মান্য না করি, কোন কারণে ডেকচিতে ঢাকনা না থাকলে আমরা খাবার গ্রহণ করি অথবা না খাবার গ্রহণ করি না। কিন্তু যেই মহিলাকে পর্দার ভিতর থাকতে বলা হয়েছে, যেই মহিলাকে দেখলে চোখ অবনত রাখতে বলা হয়েছে, যেই মহিলাকে বলা হয়েছে তাদের সৌন্দর্য দেখে রাখার জন্য, যেই মহিলাকে বলা হয়েছে তাদের লজ্জাস্থানের হেফাজত করার জন্য, সতর দেখে রাখার জন্য, সেইটা যদি সম্পূর্ণ উল্টো হয়ে যায়, সেই মহিলা যদি বেপরদা রাস্তায় চলাচল করে, সেই মহিলার যদি তাদের চুলগুলো খুলে দিয়ে রাস্তায় চলাচল করে, সেই মহিলার সৌন্দর্য যদি পুরুষের সামনে যদি উন্মুক্ত করে দেয়, তাহলে সেই মহিলা সেটাকে স্বামীর বিছানায় যাওয়ার, স্বামীর সঙ্গে হওয়ার উপযুক্ততা থাকবে? কখনো থাকবে? আমি এই কথাটা বোঝার জন্য বলছি। পরিশেষে এক কথা বলবো যে আমরা অনেকগুলো কাজ করি, সেই কাজগুলো করার জন্য কিন্তু নবী বলেছেন, আমরা যখন মাথা আঁচড়াই, মাথায় চুল আছে, প্রতিদিন আমরা কিন্তু মাথা আঁচড়াই। আমার নবী দিনে একদিন মাথা আঁচড়ালে মাঝখানে একদিন গ্যাপ দিতেন, তার পরের দিন আরেকবার আঁচড়াতেন, গড় গড় মাথা আঁচড়াতেন না। এটাকে আমার নবী ইসরাফ মনে করতেন। তবে নবীজি উস্কো কুস্কো এলোমেলো থাকতে সেটা অপছন্দ করতেন না। নবীর একজন সাহাবা মসজিদে নামাজ পড়তে আসলেন, যখন মসজিদে ঢুকলো দেখলো তার চুলগুলো উস্কো শুষ্ক, নবীজি বললেন, এই আমার সাহাবা মসজিদের বাইরে চলে যাও, গিয়ে তোমার মাথাগুলো পরিপাটি করে আসো। মসজিদের ভিতরে যখন পরিপাটি করে আসলো, তখন
নবীজির মুস্কে হাসি দিলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা মাথা আছড়াবো, মাথা তো আমাদের নিজের প্রয়োজনে আছড়াতে হয়, যখন আছড়াবো তখন নবীর সুন্নত অনুযায়ী কি করব, আছড়াবো। কারণ নবীর সুন্নত এই যে বিলীন হয়ে গেল ওই শয়তানি ওয়াসওয়াসার কারণে হয়ে গেল। কারণ শয়তান আমাদেরকে এই জায়গায়ও প্রতারণা করছে, এই জায়গায়ও ধোঁকা দিচ্ছে। তুমি নবীর কথা মনে করো না, নবীকে স্মরণ রেখো না, কারণ নবীকে স্মরণ রাখলে তোমার ভিতরে ঈমান পরিপূর্ণ হবে। এই জন্য নবীর কথা যেন তোমার ভিতরে না আসে, এই জন্য তুমি নবী থেকে দূরে সরে যাও। এই কথা শয়তান বলছে, এই জন্য আমি বলছি, আমার নবী বলছে যে আমার মাথা আশ্রানো এটা আমার রসুল, আমি রসুলের সুন্নাহ। যখন মাথা আশ্রাইবা চুলকে দুই ভাগে ভাগ করবা, মাঝখানে সিঁথি দিবা, ডান দিকের গুলো প্রথমে আছড়াবে, বাম দিকের গুলো পরে আছড়াবে। জোরে বলে না সুবহানাল্লাহ। এই কাজটা করতে পারবো না? এটাকে কঠিন কথা বলে না, কঠিন। তেল দিব মাথায়, দুই ভাগ করব, ডান দিকে প্রথমে, বাম দিকে পরে আছড়াবো। মুখে সুরমা ব্যবহার করবেন প্রতিদিন রাতে 3 বার করে, এই ডান চোখে 3 বার, বাম চোখে 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার কারণে চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের ভ্রুগুলো আরো বেড়ে যাবে। এই সুরমা ব্যবহার করা নবীজির জন্য, জোরে বলি না সুবহানাল্লাহ। আতরের শিশিরি পকেটের মধ্যে রাখবেন, আসরের শিশিরি পকেটে রাখা এটা নবীজির সুন্নাত। মিসওয়াক রাখাও সুন্নাত, চিরুনি রাখা সুন্নাত, ছোট্ট আয়না রাখা সুন্নাত। এগুলো সুন্নাতগুলো অনুসরণ করবেন। খেয়াল করবেন, ঘরের দরজা বন্ধ করতেছেন, গেলেন ঘরের দরজা খোলা না বন্ধ দেখবো, দরজা বন্ধ করব, দেখতেছেন, খেয়াল করেন আমার নবীজি বলেছেন এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করছি। ঘরের ডেক্সি ঢাকনা দিচ্ছেন, খেয়াল করেন নবীকে যে নবীজি বলেছেন এই জন্য বন্ধ করে দিচ্ছি। ঘরের কলসির মুখ ঢাকনা বন্ধ করে দিচ্ছি, খেয়াল করেন নবীজি বলেছেন বন্ধ করতে, এই জন্য বন্ধ করছি। এটা যখন খেয়াল করবেন তখন সাথে সাথে এটা সুন্নাত হিসেবে আদায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মান আহিয়া সুন্নাতান ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদিন, 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজ করার জন্য আপনারা অনুসরণ করবার সময় যে কাজটা করছেন, আপনি জুতা পরছেন, ডান পায়ে আগে পরা, বাম পায়ে পরে পরা, খোলার সময় বাম পা আগে খোলা, ডান পা পরে খোলা, এটা হচ্ছে রসুলের সুন্নাহ। আপনি সেটা অনুসরণ করতে পারেন। এখানেও একটা সুন্নতের কি হয়ে যাবে, অনুসরণ হয়ে যাবে। এগুলো থেকে শয়তান আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এই জন্য আমি বলবো এই যে আমার নবীর এই সুন্নতগুলো যদি এভাবে আমরা অনুসরণ করতে পারি, নবীর কথা প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার মাথায় আসবে। নবীর মাথা যখন বিষয়টা যখন আপনার মাথায় থাকবে, নবীর সুন্নত থেকে আপনি দূরে যাবেন না। এই জন্য নবীর সুন্নত থেকে দূরে যখন যাব না, তখন আল্লাহ তাআলা নবীর মহব্বত অন্তরে দিবে। আমার অন্তরে যখন নবীর মহব্বত আসবে, তখন নবীর ভিতরেও আমার প্রতি মহব্বত চলে আসবে। যখন আমার মহব্বত নবীর ভিতরে চলে আসবে, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন তুমি উম্মতকে ব্যতীত আমি জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঈমান, আকীদা, আমল এগুলোকে কি করার জন্য, মজবুত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই এখানেই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে পড়ি আমিন। মাহফিলকে আল্লাহ কবুল করুন। সকলে পড়েন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া